টম হল্যান্ডের সাথে জেন্ডায়ার এঙ্গেজমেন্টের গুঞ্জনে আগুনে ঘি ঢেলে দেওয়া, লেজেন্ড শব্দ শুনে টাইটানিক খ্যাত নায়িকা কেট উইন্সলেটের ক্রিঞ্জ খেয়ে যাওয়া, ভিন ডিজেলের ডুয়েন জনসনকে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেওয়া, অ্যান্ড মুখ ভর্তি দাড়ি সহ গাউন পরে অ্যাক্টর জোনাথন ভ্যান নেসের আগমন, অ্যান্ড 16 বছর পর গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে মিলি সাইরাসের ফিরে আসা সহ ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটে গেছে এবার গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে। অ্যান্ড কোন তারকা কি পরে হাজির হয়েছে অ্যান্ড কার আউটফিটের প্রাইস কত সেটাও জানাবো। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের যেই টপিকটা এখন টক অফ দ্য টাউন সেটা হলো জেন্ডায়া অ্যান্ড টম হল্যান্ডের এঙ্গেজমেন্ট। যদিও জেন্ডায়া রেড কার্পেটে একা এসেছিল, বাট তার হাতের আঙ্গুলের আংটি দেখে সবাই গেস করছিল সে কি তার এঙ্গেজমেন্ট রিংটা ফ্ল্যাশ করছে নাকি। বলে রাখি 2023-এর সেপ্টেম্বর থেকেই কিন্তু জেন্ডায়া অ্যান্ড টম হল্যান্ডের এঙ্গেজমেন্টের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। অ্যান্ড জেন্ডায়ার আউটফিট নিয়ে যদি কথা বলি তাহলে অরেঞ্জ কালারের লুই ভুটনের এই গাউন প্লাস তার ওভারলুকে সে অনেকটা হলিউডের লেজেন্ডারি অ্যাক্ট্রেস মার্লিন মোরনার কথা মনে করিয়ে দিচ্ছিল। অ্যান্ড তার এই গাউনের এক্স্যাক্ট প্রাইস জানা যায়নি, বাট এস্টিমেটেড প্রাইস $10,000, মানে প্রায় 10 লাখ টাকারও বেশি হতে পারে। জেন্ডা বাদেও সেই অ্যাওয়ার্ড নাইটে স্পাইডার ইউনিভার্সের আওয়ার মোস্ট ফেভারিট গোয়েন স্টেসি এমা স্টোনও প্রেজেন্ট ছিল একদম আনইউজুয়াল হেয়ার স্টাইলে। বলে রাখি 2024 সালে গুঞ্জন উঠেছিল সে তার আপকামিং মুভি কাইন্ডস অফ কাইন্ডনেসের জন্য পুরো মাথা ন্যাড়া করে ফেলেছিল। এখন এমার লুক দেখে তো মনে হচ্ছে গুঞ্জনটা আসলেই সত্যি। তবে এই অ্যাওয়ার্ড নাইটকে একদম পারফেক্ট ডেট নাইট বানিয়ে ফেলা কাইলি জেনার অ্যান্ড টিমোথে শালামে এবং নিউলি এঙ্গেজড কাপল সেলেনা গোমেজ অ্যান্ড বানি ব্ল্যাঙ্কো, যেখানে কাইলি পরে এসেছিল 1999 সালে ভার্সাচের কালেকশন, যেটার এস্টিমেটেড প্রাইস অ্যারাউন্ড $6,000, মানে 6 লাখ টাকারও বেশি। অ্যান্ড সেলেনা গোমেজ একদম সিন্ড্রেলা লুকে হাজির হয় গুচি ড্রেস পরে, যেটার এস্টিমেটেড প্রাইস $4,000, মানে 4 লাখ টাকার মতো হতে পারে। তবে এখানে সারপ্রাইজিং বিষয় কি জানেন? মিলি সাইরাসের আগমন 2009 সালের পর এবারই প্রথম সে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে হাজির হয়, যাকে প্রথম ঝলকে অনেকেই ভেবেছিল 67 বছর বয়সী অ্যাক্ট্রেস মেলাইন গ্রিফিথ। বাট রেড কার্পেটে হোস্ট মার্ক মেলসিনের জন্য বেচারি আরিয়ানা গ্র্যান্ডেকে অনেক অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়েছে, যেখানে হোস্ট আরিয়ানাকে জবরদস্তি গান গাওয়ানোর চেষ্টা করে। What's the song? Because I want you to sing for me a little bit. Oh my goodness! I want a little song. I'll sing with you. No, what should we sing? I want you to start. Winter, spring, summer, fall. Okay, you're there. All you have to I'm do still in Oz. is call. রেড কার্পেটে ডেমি মুর, আনায়া টেলর জয়, ডুয়েন জনসন অ্যান্ড আরও অনেকে একদম টপ নচ গেট আপ নিয়ে আসলেও এই জোনাথন ভ্যান নেসকে দেখে সবাই নাক ছিটকে উঠছে, কারণ তার গাল ভর্তি দাড়ির সাথে মেয়েদের গাউন পরে কে আসে রে ভাই। রেড কার্পেটে যা হওয়ার তা তো হয়েছে, তবে অ্যাওয়ার্ড গিভিং এর সময় বেশ কিছু শকিং মোমেন্ট ঘটে। ফর এক্সাম্পল ভিন ডিজেলের ডুয়েন জনসনকে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেওয়া। যাই হোক, যদিও এখানে ভিন ডিজেল ডুয়েন জনসনের সাথে ভাব জমানোর ট্রাই করেছে, বাট ডুয়েন জনসনের হাসি দেখেই বোঝা যাচ্ছে সে কতটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে। এরপর কেট উইন্সলেটের আরেকটা ভিডিও তুমুল ভাইরাল হচ্ছে। But I also see some absolute Hollywood legends. I mean, we have got some huge movie stars here tonight. Kate Winslet is here, Cate Blanchett. এখানে হোস্ট যখন কেট উইন্সলেটকে লেজেন্ড বলে সম্বোধন করলো, তখন কেট এমন একটা ক্রিঞ্জ মার্কা এক্সপ্রেশন দিয়ে নিজের ফেস লুকায় ফেললো, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। অ্যান্ড অনেকেই বলছে কেট উইন্সলেটের এই এক্সপ্রেশনটা নেক্সট মিম ম্যাটেরিয়াল হতে যাচ্ছে। বাট নেটিজনেরা তো ট্রু লেজেন্ডের খেতাব দিয়ে দিচ্ছে হলিউডের আনাদার বিউটি কুইন নিকল কিডম্যানকে। 57 বছর বয়সী নিকল কিডম্যান, যার গেট আপ অ্যান্ড লুক দেখে অনেকেই তাকে বলছে ভিনটেজ বারবি ডল। যদিও অনেকে মজা করে বলছে নিকল কিডম্যান অ্যান্ড ডেমি মুর কি চিকন হওয়ার কম্পিটিশনে নেমেছে নাকি। এনিওয়ে, এটা ছিল গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের কয়েকটা উল্লেখযোগ্য মোমেন্ট। অ্যান্ড এগুলোর মধ্যে কোনটা বেশি ইন্টারেস্টিং লেগেছে অ্যান্ড কাকে দেখতে বেশি সুন্দর লেগেছে মাস্ট জানাবেন কিন্তু।